হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম দ্বিতীয়বারের মতো আরও একটি ছোটোখাটো ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা রাখছি ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ রান্না, আর সঙ্গে কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে 3টা মাছ, রুই মাছ। তো রুই মাছ 3টা কিন্তু আমি নিয়েছিলাম আমাদের এলাকার বাজার থেকে নিয়ে আসছি। তো মাছ 3টা কিন্তু অনেকটাই টাটকা, দেখলেই আপনারা বুঝতে পারবেন, অনেকটাই হচ্ছে টাটকা ছিল। তো যে কারণে টাটকা দেখে কিন্তু আমি মাছগুলো নিয়েছি। আমার মেয়ে অবশ্য এই ধরনের মাছগুলা, রুই কাতলা বা সিলভার পাঙ্গাস, এই ধরনের মাছগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে। আমার মেয়ে হচ্ছে নদীর মাছ বেশি একটা খায় না, তো যে কারণে ওর জন্যই হচ্ছে এই ধরনের মাছগুলো বেশি কেনা হয়। এদিকে উল্টোটা আমার সঙ্গে হয়, আমি কিন্তু নদীর মাছ খেতে অনেক পছন্দ করি। বাজারে যখনই যাই তখনই হচ্ছে নদীর মাছ কিছু কেনার চেষ্টা করি। তো আজও নিয়ে আসছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অন্য একটি ভিডিওতে শেয়ার করব। তো এখানে কিন্তু মাছগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটু হালকা কড়া করে কিন্তু ভেজেছি। আমার কাছে তো মনে হয় একটু হালকা কড়া করে ভাজলে মনে হয় মাছটা খেতে ভালো লাগবে। তো আমি এইভাবেই আছে মাছটা ভাজি করি। তো এখানে মাছটা রান্না করার জন্য আমি কিছু মশলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলা বলতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, তো সব কিছু কিন্তু অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি মশলাটা এখন খুব সুন্দর করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো মশলা হচ্ছে মাছ হোক বা মাংস হোক বা যে কোনো তরি তরকারি বলেন না কেন, মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু অনেক টেস্টি হয়। তো এখানে পরিমাণ মতোই কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে যখনই ঝোলটা বলক উঠছে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি বিশেষ করে মাছ ঝোল বা মাছ ভুনা এভাবেই কিন্তু রান্না করি। তো আমার মাছ ভুনা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো সাথে আজকে হচ্ছে একটু মেচুরি ভাজি করব, যেটাকে পুঁই শাকের ফল বলা হয়, আমরা তো মেচুরি বলি, অনেক জায়গায় পুঁই শাকের ফলটাই হচ্ছে বলে। তো এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এর সঙ্গে কিন্তু আমি ছোট দেখে একটা আলু কুচি করে দিয়েছি। আর এই মেচুরির সঙ্গে যদি একটু আলু দেওয়া হয় তাহলে কিন্তু ভাজিটা আরও অনেক মজার হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।